হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা, তিনি অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে গভীর রজনীতে বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে তিনি অলিগলিতে ঘুরে বেড়াইতেছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। অর্ধ পৃথিবীর খলিফা রাতের বেলা কোথায় ঘুরে বেড়াচ্ছে? অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। আমাদের দেশের যারা খলিফা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়, ওরা কি অলিগলিত রাতের বেলায় একা একা ঘোরে? কেরে দিন অতি তো 600 পুলিশ লাগে, কথা কন না গা, দিনের বেলা 600 পুলিশ আর 600 র্যাব লাগে। এ মুসলমান ভাইরা কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা সাজার পরে মদিনার অলি গলিতে ঘুরে বেড়াইতেছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। কিন্তু কিছু দূর যাওয়ার পরে গ্রামের মধ্যে লক্ষ্য করে দেখে একটা ঘরের মধ্য থেকে দুইটা মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একটা হলো বৃদ্ধ মহিলা আর একটা হলো যুবতী মেয়ে। ওই বৃদ্ধ মহিলাটি যুবতী মেয়েটিকে ডাকতে বলে, মারে প্রতিদিন দুধ দহন করার পরে দুধের বালতিটা ভরে যায়, আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি? ছোট্ট মেয়েটি ডাকতে বলে, মা আমি দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছে কিন্তু দুধের বালতিটা তো ভরাতে পারি নাই, আমি বারবার চেষ্টা করেছি কিন্তু দুধের বালতিটা দুধ দিয়ে ভরাইতে পারি নাই। মা ডাকতে বলে, মেয়েরে ওই বালতি যদি দুধ দিয়ে না ভরে বাজারের মধ্যে বিক্রি করতে গেলে টাকা কম হবে, সুতরাং তোমাদের যে কোনোভাবে দুধের বালতিটা ভরাতে হবে। মেয়ে ডাকতে বলে, মা আমি বারবার চেষ্টা করলাম কিন্তু দুধ দহন করার পরেও দুধের বালতিটা তো ভরাতে পারি নাই, এখন আমি কি করব বলেন তো দেখি। এমন সময় ওই বৃদ্ধ মহিলা ডাকতে বলে, মারে তুই যদি দুধের বালতি ভরাইতে চাস তাহলে দুধের বালতির ভেতরে কিছু পানি মিশাইয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কে রে, দুধের মধ্যে পানি দিলে দুধ আসল থাকে না নকল হয়? আরো জোরে বলেন। আপনাদের সাতক্ষীরা এরকম নকল ব্যবসায়িক তো নাই? আচ্ছা, দুধের মধ্যে পানি যদি নাই মিশেল দেবে, কে পরীক্ষা করার মেশিন নামালো কেন? কথা কন না গা। আবার কিছু কিছু বাড়ির গারস্থ আছে খুবই সেনা, গারস্থর বউ তো আরো সেনা, ওরা দুধের মধ্যে পানি দেয় না, সুন্দর করে পাতিল আর বালতি নিয়ে যাইয়া ধুইয়া বালতি ধোয়ার পরে আগে 1.5 কেজি পানি বালতি নিয়ে আয়, তারপরে দুধ দহন করে। মানে ওরা দুধের মধ্যে পানি দেয় না রে, পানির মধ্যে দুধ দেয়। কতক্ষণ এরকম ভেজাল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? আজকে তামাম বাংলাদেশের পাম্পে পাম্পে ঘুরে তেল পাওয়া যাচ্ছে না। মন্ত্রী বলতেছে তেলের কোনো অভাব নাই, আমরা পাম্পত যেয়ে দেখতেছি তেল নাই। হাজার হাজার মানুষ পাম্পে ভিড় জমাচ্ছে, কোথাও মিছিল হচ্ছে, কোথাও আন্দোলন হচ্ছে। মন্ত্রী বলল তেলের ঘাটতি নাই, অথচ পাম্পে যেয়ে তেল পাই না। আমি বগুড়া থেকে আসলাম সাতক্ষীরাতে, তেলে যদি আমার গাড়ি নিয়ে আসতে হয় 7-8 হাজার টাকার তেলের প্রয়োজন। এখন পাম্পে যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি যত বড় হুজুরই হন 500 টাকার বেশি তেল দেওয়া যাবে না। কয় টাকা? মোটর সাইকেল হলো 200 টাকা আর প্রাইভেট কার মাইক্রো হলো 500 টাকা। এখন আমি 500 টাকা করে যদি 8,000 টাকার তেল কিনি, কয় পাম্পত দাঁড়ান লাগবে? 16 জায়গায় 1 ঘন্টা। এখন 1 ঘন্টা তেল নীতি ক্লিয়ার, ভালো করে বোঝেন। আজকে নিউজের মধ্যে দেখলাম তেল গেল কোথায়? একটা নেতার বাড়ির গোয়াল ঘরের ভেতরে তেলের ড্রাম পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে একটা তথ্য বোঝার চেষ্টা করেন। মন্ত্রী বলতেছে তেলের অভাব নাই, কথাটা সত্য, আমি মেনে নিলাম। দেখেন কথা বলতে বলতে ভাই আবার আমাকে বের করে দেখাচ্ছে যে ফরিদপুরে বন্ধ 2 পাম্পে মিলল 54,000 লিটার জ্বালানি। মালিক বলতেছে তেল নাই, কিন্তু ভেতরে ঠিকই গুপ্ত করে রেখে দিতে। তার মানে কি বোঝা যায়? ভেজাল ব্যবসায়িক আছে না নাই? তেলের সংকট নাই। আমি এটাই জন্য বিশ্বাস করলাম, কারণ ইরানের যে যুদ্ধ হচ্ছে, ওই হরমুজ প্রণালীর তেল বন্ধ হলে পুরো পৃথিবী অচল। কিন্তু ইরান বলেছে বাংলাদেশ মুসলমান দেশ, আমরা বাংলাদেশের তেলকে আটকাবো। তাহলে আমাদের তেল আটকাচ্ছে না, তার মানে ঠিকই আসতেছে। তারপরও তেলের সংকট কেন হলো? কিছু কিছু নেতা তেল বাড়ি ঢুকাইছে, গোডাউনে ঢুকাইছে, আর কিছু পাম্পের মালিকেরা তেল গোপনে রেখে আটকে দিয়ে জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে। তার কারণ কি জানেন?
ফখরুল ইসলাম সাহেব বলেছে তেলের দাম কিছু বৃদ্ধি পাইতে পারে। তখন এরা চিন্তা করছে তাহলে তেল আটকায় রাখি, দাম বাড়লেই তো এক সপ্তাহ পরে লাভ। কতক্ষণ কিন্তু একটা হাদিস বলে আমি সামনের দিকে যেতে চাই। শুনুন, আবু দাউদ শরীফের হাদিসে রাসূল বলেছেন, যদি কোনো ব্যবসায়িক কোনো পণ্য, কোনো দ্রব্য, কোনো জিনিস আটকায় রেখে দেশের ভেতরে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে বিপদের মধ্যে ফেলতে চায়, ওদের ওপরে আসমানের ফেরেশতা এমনকি পানির মাছ পর্যন্ত তাদের অভিসম্পাদ দেয়, অভিশাপ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সরকারের বলি উদ্যত আহ্বান করি, কোন কোন নেতার বাড়িতে তেল আছে উদ্ধার করেন, কোন পাম্পের মালিকেরা তেল আটকে রেখেছে উদ্ধার করেন। আমরা আর বিশৃঙ্খলা দেখতে চাই না। তাহলে বলতে চাচ্ছিলাম, আমাদের দেশে ভেজাল ব্যবসায়িক আছে না নাই? তাহলে মা বলতেছে মেয়ে দুধের মধ্যে কি ঢুকে দাও, আরো জোরে বলেন। এখন পানি দিলে কি হয়, আসল না নকল? তেলের কথা বলা থেকে মন খারাপ করলেন? আরে ভাই, তেল এখন বর্তমানে সোনার হরিণ। ঠাকুরগাঁয়ে এক বিয়ের বাড়ির বিয়ের পরে কেউ আর ঢৌ কোনো উপহার দেয়নি, 5 লিটার পেট্রোল যেয়ে বরফ দেশে যে তুমি তোমার বউকে নিয়ে ঘুরে বেড়াও। চিন্তা করে দেখছেন ব্যাপারটা কি? সোনার চাইতে বেশি মূল্যবান এখন তেল। কারণ বাজারে গেলে লাখ লাখ টাকা থাকলে সোনার অভাব নেই, কিন্তু টাকা থাকলেও তেলের অভাব। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন বলেন। তাহলে মা মেয়ে কি পরামর্শ দিল, দুধের মধ্যে কি দাও? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম, আমি সাইটে যেতে পারবো না। নির্দিষ্ট পয়েন্টে কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ছোট্ট মেয়েটি ডাক দে বলে, মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, অর্ধ পৃথিবীর খলিফা কোরআন দিয়ে সমাজটা পরিচালনা করে, উমার ফারুক যদি জানতে পারে আমাদের হাতটা তো কেটে ফেলা হবে। তখন বৃদ্ধ মহিলা ডাক দে বলে, মারে এই গভীর রজনীতে তুমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও, হযরত উমর ফারুক কিন্তু খবরদার কোনো খোঁজ পাবে না, রাতের বেলা জানতে পারবে না, দেখতেও পারবে না। এই ছোট্ট মেয়েটি ডাক দে বলে, মা এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, উমর ফারুক দেখতে পারবে না, কিন্তু উমর ফারুকের আল্লাহ তো দেখতে পারবে। লিল্লাহি তাকবীর। আজ এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? কেউ না দেখলে দেখে কে? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ও খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে, ওজনের মধ্যে কম দিতে পারবে। যদি কোনো একটা চাকরিজীবীর মধ্যে আল্লাহর ভয় থাকে, এ কাজ করে ঘুষ খাইতে পারবে না। এই দুনিয়ার মধ্যে যে যেই কাজ করুক না কেন, একটা মাত্র গুণের দরকার সবাইকে পরিবর্তন করার জন্য। সেই গুণের নাম হলো অন্তরের মধ্যে থাকবে কার ভয়। আর অন্তরের মধ্যে যদি কারো ভয় আল্লাহর থাকে, তারা যত বিপদের মধ্যে পড়ুক, মুসিবতের মধ্যে পড়ুক না কেন, সমস্ত বিপদের মধ্য থেকে তাদেরকে রক্ষা করবেন কি? আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আরো জোরে বলেন তো দিকে আল্লাহু আকবার। সূরা কলম 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমার মধ্য থেকে বলতেছি, সূরা তালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার ভেতরে আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকবে, এরা যত বিপদের মধ্যে পড়ুক না কেন, আল্লাহ নিজ কুদরতের সাহায্য দিয়ে এদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। এ মুসলমান ভাইরা, চিৎকার করে বলেন তো দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই আগুনের মধ্য থেকে যিনি রক্ষা করলেন তিনি কি? হযরত মুসা আলাইহিস সালামকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই লোহিত সাগরের ভেতরে 12টা রাস্তা যিনি বের করলেন তিনি কি? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশের ভেতরে গত 16 বছর ধরে আলেমদের ওপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। আল্লাহ তাআলা ওই 5ই আগস্টের ভেতরে ওই জালেমদেরকে এই দেশ থেকে বিতাড়িত করলো কি? আর একটু জোরে বলেন না। আরে ভাই, আমরা মানুষ তো হলাম ওসিলা, কিন্তু জালেমদেরকে দেশ ছাড়া কে করছে?
ওরা মামু বাড়ি দিল্লি পালাইয়া গেছে, ওখানে যাইয়া কি বসে আছে? মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনাদের বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া দেব। বুবু আইবাব তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবাব তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজো নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবাব তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। আজকে যারা আলেমদেরকে রাজাকার বলেছে, দেশে আসে না পালাইছে, কিন্তু ওই স্বৈরাচারের উত্তরসূরি কিছু এখনো বাংলাদেশের মধ্যে আছে। তাদের পক্ষে কিছু কিছু লোক দালালি করতেছে। আম জনতা পার্টির এক নেতা আছে আম তারেক, যুবকেরা চেনো না? আম তারেক বলে সবাই আম তারেক। ও গত 2 দিন আগে স্লোগান দিচ্ছে, জাকাত্তরের রাজাকার দেশছাড়, এই দেশে রাজাকারের ঠাঁই হবে না। এই সমস্ত পাগল ছাগল নেতাদের বলতে চাই, রাজাকার রাজাকার বলে আর বাংলাদেশের মানুষকে বিভেদ করা যাবে না। রাজাকার বলে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আবারও নতুন করে আলেমদেরকে যারা রাজাকার বলবে, এদের পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। কে রে যাকে তাকে রাজাকার বলার সাহস এদেরকে দিল কে? আওয়ামী লীগ সরকার সব খারাপ কাজ করছে ভাই, কিন্তু একটা কাজ ভালো করছে, আপনারা কি জানেন? সেই ভালো কাজ হলো আওয়ামী লীগ সরকার 10,000 রাজাকারের রিপোর্ট পেশ করেছিল। জানেন আপনারা? আওয়ামী লীগ সরকার রিপোর্ট পেশ করছে 10,000 রাজাকারের। এই 10,000 রাজাকারের ভেতরে আওয়ামী লীগ দলের রাজাকার হলো 8,060 জন, বিএনপি দলের মধ্যে রাজাকার 1,034 জন, আর জামাত ইসলামের রাজাকার হলো 37 জন। এই রিপোর্ট বিএনপিও করেনি, জামাতও করেনি, আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বড় রাজাকারের দল হলো আওয়ামী লীগ, 2 নম্বর হলো বিএনপি, আর 3 নম্বর হলো জামাত ইসলাম। এটা আমাদের রিপোর্ট না, আওয়ামী লীগের করা রিপোর্ট। সুতরাং রাজাকার রাজাকার বলে স্বাধীনতার 54 বছর পরে আর জাতিকে বিভেদ করা যাবে না। এই দেশের মানুষেরা ওই সমস্ত ধুয়াশা তামাশার দিকে কর্ণপাত করতে চায় না, আগামীর বাংলাদেশ একত্রিতভাবে গঠন করতে চায়। পরিষ্কার করে বলি, আজকের মাহফিলে বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলামের ভাইরা আছেন, আমাদের কোনো দলাদলি নাই। গত 16 বছর জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলেমিশে দেশটাকে লুটে পুটে খেয়ে শেষ করে দিল। আর জামাত বিএনপি একসাথে 16 বছর আন্দোলন করছেন, কোনো গন্ডগোল নাই। নির্বাচন পার হয়ে গেছে, যার দল সে করেন, মিলেমিশে আমাদের দেশ গড়তে হবে। আর আমরা নিজেরা যদি ক্যাসাল করে গন্ডগোল লাগি, ওই সুযোগে কিন্তু আপা ঢুকে পড়বে। অতএব নিজেরা গন্ডগোল করেন না। আর আপনি এই গ্রামে মারামারি করবেন বিএনপি আর জামাত, আপনি মরে গেলে জানাজাত তারেক রহমানও আসবে না, জামাতের আমিরও আসবে না, আপনার জানাজাত কিন্তু গ্রামের ওই প্রতিবেশী ভাই আসবে। সুতরাং আপনি রাজনীতি করে কাকে শত্রু বানাচ্ছেন? রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন। গ্রামে পাড়ায় এলাকায় মহল্লায় কোনো গন্ডগোল করে ঝগড়া বিবাদ করে আমরা শত্রু হব না, একতাবদ্ধ থাকব। এই দেশের জন্য আমরা একত্রিতভাবে কাজ করব ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রাগ করলেন নাকি আপনারা? আমরা নিজেরা বিভেদ করলে স্বৈরাচাররা সুযোগ নেবে, আমরা সেই সুযোগ দেব না ইনশাআল্লাহ। বলেন তাহলে 1 নম্বর কথা হলেন, সর্বাবস্থায় বিপদ থেকে যদি রক্ষা পেতে চাই, অন্তরে থাকবে কার ভয়? আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই।
আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকলে আল্লাহ তাদেরকে কেমনে রক্ষা করে। একটা বুখারী শরীফের মধ্য থেকে আপনাদের হাদিস শোনাইতে চাই। রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলেন, ওই বনি ইসরাইল জামানার ভেতরে তিনজন যুবক ছিল। এই তিনটা যুবক বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন রাস্তাতে হেঁটে যাওয়া শুরু করলেন, তিনি লক্ষ্য করে দেখলেন উত্তর আকাশে বিশাল বড় একটা কালো মেঘ তৈরি হয়ে এত জোরে ঘূর্ণিঝড় শুরু হলো। এই তিনটা যুবক বিপদে পড়ার পরে রক্ষা পাওয়ার জন্য ওই পাহাড়ের দিকে যখন দৌড়ানো শুরু করে দিলেন, ওই পাহাড়ের কাছে দৌড়ে যে লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের পাশে একটা সুন্দর গুহা দেখা যায়। এই তিনটা যুবক গুহার মধ্যে ঢুকে পড়লেন নিজেদের রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য। কিন্তু তিনটা যুবক যখন গুহার মধ্যে প্রবেশ করেছে, বিশাল ঝড়ের কারণে একটা বিশাল বড় পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেলেন। তিনজন যুবক বড় বিপদের মধ্যে পড়লেন। এই গুহার মধ্য থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? বিশাল একটা পাথর গুহার মুখ বন্ধ করেছে। তিনজন যুবক মিলে বারবার চেষ্টা করলেন ওই পাথরটা সরানোর জন্য, কিন্তু যখন পাথর সরাইতে পারে না, তিনজন যুবক বিপদের মধ্যে পড়ে গেল। তারা বুদ্ধি করে দোয়া করা শুরু করলেন, এ যুবক বন্ধুরা সবাই মিলেমিশে সিদ্ধান্ত নাও, আমরা যেই বিপদের মধ্যে পড়েছি আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে। তিনজন যুবক মিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু এমনিতেই দোয়া করলে হবে না। আমরা আমাদের জীবনের মধ্যে এমন কোন ভালো কাজটা আল্লাহর জন্য করেছিলাম, ওই তিনটা কাজের কথা স্মরণ করে ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের বিপদের মধ্য থেকে রক্ষা করে। প্রথম নম্বর, যুবক কান্না করে করে আল্লাহর কাছে দু হাত তুলে বলেন, আল্লাহ আমি সারা জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ দুনিয়ার মধ্যে করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে একটা কিষান কাজ করতেছিল। কয়েক মাস কাজ করার পরে এই শ্রমিককে যখন আমার টাকা দেওয়ার জন্য সময় হয়ে গেল, হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখি এই শ্রমিকটা আমার বাড়ির মধ্য থেকে হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে চলে গেছে। আমি বারবার তাকে চেষ্টা করলাম কিন্তু খুঁজে পাইলাম না। তিনি যেই টাকাগুলো পাইতো ওই টাকাগুলো সংগ্রহ করে আমি কিছু দুম্বা কিনলাম, ছাগল কিনলাম, ভেড়া কিনলাম। ওই ভেড়া আর ছাগলগুলো লালন পালন করা শুরু করে দিলাম। কয়েক মাস পার হয়ে গেল, ছাগল গর্ভবতী হয়ে বাচ্চা হলো, তারা বড় হয়ে আবার বাচ্চা দিল। এইরকম ভাবে কয়েক বছর পরে ওই ছাগল আর ভেড়াগুলো বিশাল একটা পালে যখন পরিণত হলো, আমি লক্ষ্য করে দেখি কয়েক বছর পরে এই শ্রমিকটা বাড়িতে ফেরার পরে আমাকে ডাকতে বলে, মালিক আমি কয়েক বছর আগে আপনার বাড়ির ভেতরে কিছু কাজ করেছিলাম, আপনার কাছে কিছু পারিশ্রমিক পাই, আপনি যদি টাকাগুলো দিয়ে দিতেন আমি বিপদ থেকে রক্ষা পাইতাম। তখন আমি ডাকতে বললাম, এ শ্রমিক, এ কিষান ভাই, তুমি ভালোভাবে জেনে নাও, তোমার টাকা দিয়ে মেষ কিনেছিলাম, ভেড়া কিনেছিলাম, ছাগল কিনেছিলাম, এই কয়েক বছরের ভেতরে বিশাল একটা ছাগলের পাল হয়ে গেছে। এই পুরো ছাগল আর বেশের আর দুম্বার পালটা আমি তোমাকে দান করে দিলাম। পুরো ছাগলের পাল কি করলেন? যেগুলো মালিক হলে তুমি, তোমার টাকায় ছাগল কিনেছি, সেখান থেকে বাচ্চা হয়েছে, আবার বাচ্চা হয়েছে, বড় হয়েছে, বিশাল একটা পাল, একটা দল, এ পুরোটাই তোমাকে দিয়ে দিলাম। এই কথা বলার পরে লোকটা ডাকতে বলেন, আল্লাহ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই শ্রমিকের অধিকার কায়েম করেছিলাম, এই কাজটা যদি তুমি আল্লাহ তোমার কাছে ভালো লেগে থাকে, এই কঠিন বিপদের ভেতরে আপনি আমাদেরকে রক্ষা করেন। হাদিসের মধ্যে এসেছে, আমার নবীজি বলেন, এই যুবকটা দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখের মধ্য থেকে ওই পাথরটা এক বিঘি পরিমাণ সরে যেতে দেরি হয় না। লিল্লাহে তাকবীর। তার মানে ওই যুবকটা শ্রমিকের অধিকার কায়েম করছে। কার অধিকার কায়েম করছে? জি, কার অধিকার? কিন্তু আপনাদের এলাকায় দেখবেন এমনও গারস্থ আছে 10 বিঘা জমি ধান লাগাই নিয়েছে কিষানের দ্বারা, ওই তো ওই গরিব লোক আর হিসাব জানে না, জমি কাজ করে নিয়েছে 10 বিঘে, টাকা দিয়েছে 8 বিঘে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? ও কিন্তু হাজী সাহেব, মাথার টুপি দিয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, অথচ কিষানকে শ্রমিককে ঠকানের জম এমন লোক আছে না নাই? এবার মুরবি 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 বাবজান না, পেশাব লাগলে ছেড়ে দেন, আবার কাপড় নষ্ট হতে পারে।
কিন্তু যুবকদের তো পেশাব করার সুযোগ নেই। এরা কতদিন সিনেমার হলে যে 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে থাকে, এমন লোক নাই? কোরআনের ওসিলে এই পেশাব লাগলে একটু চাপ দিয়ে কয়েক মিনিট থাকেন, আল্লাহ চাইলে আর ওসিলাই মাফ করে দিতে পারে কি পারে না? এই ছেলে ভাই, কিসের গল্প এখানে? বসো তো কোথায় কি? তাহলে প্রথম নম্বর তারা দোয়া করলেন, আল্লাহ আমি শ্রমিকের অধিকার কায়েম করেছি, এই বিপদ থেকে রক্ষা করেন। দোয়া করতে দেরি, কিন্তু পাথর 1 বিঘ পরিমাণ সরে যেতে দেরি হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। প্রথম নম্বর যুবক দোয়া করার পরে 2 নম্বর যুবক দোয়া করা শুরু করে দিলেন। 2 নম্বর যুবক কি দোয়া করেন এটা আমি আপনাদের মধ্যে বলবো। তবে অনেক মা বোনেরা আলোচনা শুনতেছে, ওরা চিন্তা করছে আমাদের আলোচনা হবে না। যদি অনুমতি দেন 2 মিনিট মা বোনদের জন্য কিছু বলতে চাই। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। একদিন আমার নবীজি গভীর রজনীতে আস্তে করে চলে গেলেন বিবি খাদিজার ঘরের ভেতরে। নবীজি যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি ঘরের মধ্যে যাওয়ার পরে বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন। রসুল খাদিজার কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাত পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না। সাতক্ষীরা মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে সাতক্ষীরা জেলার ভিতরে আমরা লক্ষ্য করে দেখি, ওই 14 ফেব্রুয়ারি যখন চলে আসে, স্কুল কলেজ ভার্সিটিতে, রমনার বটমূলে, পার্কে পার্কে, লেকে লেকে, রাস্তার ভেতরে, পার্কের ভেতরে কত কপতি যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। যুবকেরা কথা কয় না? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ওই বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে যারা পার্কে যেয়ে জোড়া লাগে, প্রেম করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আচ্ছা, কোন স্বামী কি ভোগ নিয়ে যায় পার্কের মধ্যে বউয়ের সাথে প্রেম করে? কেন? স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত হবে ঘরের ভেতরে। তাহলে পার্কের ভেতরে যত প্রেম প্রীতি চলে, এগুলো বিয়ের পরে নয়, বিয়ের আগে। আর বিয়ের আগে ভালোবাসাকে সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবী যে বিবি খাদিজার কপালের মধ্যে চুম্বন করলেন, সাথে সাথে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি কেন আমার কপালের মধ্যে চুম্বন খাইলেন? রসুল বলে, খাদিজা রে, তোমার কপালে চুম্বন খাওয়ার কারণ হলো এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে তোমার জন্য 2টা সুসংবাদ দিয়েছে। তার মধ্যে প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, তুমি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পদ ছিল ইসলাম আর মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছো। আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, স্বয়ং আরশের আল্লাহ আসমান থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে। জোরে বলেন তো দেখি, তার নাম কি? বিবি খাদিজা। এই কথা শোনার পরে হাউমাউ করে করে কান্না করা শুরু করলেন। নবী ডাকতে বলেন, খাদিজা তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম জানাইয়া দিল, আমি তো মূর্খ সুর্খ মানুষ, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগবে তা তো আমার জানা নাই। আমার মনে বড় ভয় হয় আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দিতে পারবো না, বরং আপনার কাছে অনুরোধ করে বলি, নবীজি আমার পক্ষ থেকে আপনি আল্লাহকে সালামের জবাবটা দিয়ে দেন। নবীজি খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিলেন। এরপরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি সুসংবাদ আছে বলেন তো দেখি। এমন সময় রসুল ডাকতে বলে, খাদিজা 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা জানাই দিয়েছে, শুধুমাত্র তোমাকে সালাম জানাই নাই রে, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান।
সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রসুল ডাকতে বলে, খাদিজা তুমি কেন মুচকে মুচকে হাসো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুচকে মুচকে হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কিন্তু নবী বলে, খাদিজা তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিল, এই কথাটা সত্য, কিন্তু জান্নাতের মধ্যে কে সর্বপ্রথম প্রবেশ করবে? তুমি বলো তো দেখি, তোমার কি জানা আছে জান্নাতের মধ্যে কে সর্বপ্রথম প্রবেশ করবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে সর্বপ্রথম সালাম জানায়া দিল, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, আমার মনে বলে আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব, আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব, জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল ডাকতে বলে, খাদিজা আরে না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য, কিন্তু তুমি জান্নাতি নারীদের ভেতরে সর্দারনি হতে পারবা না। তার কারণ, যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা। লিল্লাহি তাকবীর। নাম হলো ফাতেমা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। এই কথা শোনার পরে খাদিজার মনটা খারাপ হয়ে গেল। নবী, এটা আপনি কেমন কথা বললেন? আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম, অথচ আমি হব শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে এ হবে জান্নাতি নারীদের সর্দারনি। এর পেছনে কারণটা কি জানতে চাই, এর পেছনে কারণটা কি জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? আলোচনা কি শেষ করে দেব? চলবে? তাহলে এই যে আমি বসে আছি মাঝখানটা সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতিছে, তার মানে আলসেমি করতেছে না। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের মধ্যে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আমাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ, আমি এটা মা বোনদের জন্য বলবো ইনশাল্লাহ। বলেন। তবে আলোচনা শুরু করেছি, মুত্তাকিদেরকে কে হেফাজত করে? কয়জন যুবক বন্দী ছিল? আরো জোরে বলেন। 3 জন যুবকই মুক্তি পাচ্ছে, তার কারণ 3 জনে মিলে তারা একতাবদ্ধ হয়েছে, দল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল বিপদ থেকে রক্ষা পাওয়ার অন্যতম মাধ্যম হলো আমাদের একতাবদ্ধ হতে হবে। আজকে তাম বাংলাদেশে মুসলমানেরা কেন মার খায়, হুজুরেরা কেন মার খায়, আলেমেরা কেন মার খায়? এর পিছনে একটা মাত্র কারণ, আমরা হুজুরেরা একতাবদ্ধ হতে পারি নাই। গত 2 দিন আগে দেখলাম একটা মাহফিলে 2টা বক্তা গেছে ওয়াজ করতে করতে 2 বক্তা মিলে হাজার হাজার শ্রোতাদের সামনে মঞ্চেই মারামারি শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার শ্রোতার সামনে বসে আছে, আর 2টা বক্তা মারামারি শুরু করছে মাহফিলের মঞ্চে। একজনের নাম শামীম রেজা, আর একজনের নাম হলো রেজবি। এই রেজবি নামক বক্তা হলেন সিনিয়র মুরব্বী বক্তা, আর শামীম একটু ছোট। কি যেন হয়েছে এই মঞ্চের ভেতরে, এমন একটা চর লাগাইছে রেজবি সাহেব, মনে হচ্ছে আর কান ছড়ার থেকে 2টা দাঁত উঠে গেছে, মানে ঠাস করে উঠছে এক চরে। ওই চর খাওয়ার পরে জনগণের মধ্যে উত্তেজিত সবাই এসে 2 বক্তাকে অ্যাটাক করে ফেলেছে। আমি প্রকাশ্যে একটা কথা বলি, মুরব্বী যারা ছোটদেরকে শাসন করতে পারে, তবে জনগণের সামনে ডাইরেক্ট অপমান করে চর মারা, এটা শরীয়ত সমর্থন করতে পারে? সুতরাং এই রেজভি সাহেব চর মেরে নিঃসন্দেহে তিনি অপরাধ করেছে, এটা ঠিক করেননি। জনগণের সামনে এভাবে চড়াইয়া অপমান করা ঠিক ছিল না। তবে কথাটা হলো, এই যে ছোট বক্তা শামীম রেজা, একে কেন মারলো?
ভিডিওতে দেখা যাচ্ছে ওই মুরব্বী বক্তা বলতেছে আপনি কিসের বক্তা, আপনি তো সূরা ফাতিহাই বলতে পারবেন না। এখন বলেন এমন কথা কোনো বক্তা যদি বলে ওর মেজাজ গরম হবে কি হবে না? এই যে মনে করুন আমার পাশে একটা হুজুর বসে আছে মুরব্বী, আমার চাইতে অন্তত 40 বছরের বড়, 50 বছরের বড়। আমি যদি এই মুরব্বী আলেমক বলি যে আপনি সূরা ফাতিহাই পড়তে পারবেন না, এর মেজাজ গরম হবে কি হবে না? তার মানে বোঝা যায় শালমিন মির্জা সাহেব এই যে অল্প হালকা বয়সে বক্তা, এরও মারাত্মক ভুল হলো হাজারো মানুষের সামনে একটা মুরব্বী বক্তার বিরুদ্ধে এমন একটা খারাপ মন্তব্য করা। ও সূরা ফাতিহা পড়তে পারে কি না পারে কমিটি বুঝবে, তাকে প্রধান বক্তা করে দাওয়াত দেওয়া হয়েছে। রেজভি হলো প্রধান বক্তা, শামীম রেজা দ্বিতীয় বক্তা। নিজেরা দুই বক্তা মারামারি লাগলা মঞ্চের ভেতরে, আর তামাম পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা দেখে হাসতেছে আর বগল বাজাচ্ছে, করছে হ্যাঁ হুজুরে হুজুরে সার্কাস শুরু করছে মাহফিলের মঞ্চের ভেতরে। আজকে আমি যদি আমার আগের বক্তার সাথে মারামারি লাগতাম, এখানে অবস্থা ভালো হতো না খারাপ হতো? এই দুইজন মারামারি করার মাধ্যমে তামাম বাংলাদেশের আলেমদেরকে তারা অপমানিত করেছে। এরা নাম পরিচয় দেয় সুন্নি বক্তা, সুন্নতের অনুসরণ নাই, ইচ্ছা মতো আবেগে চলে, নাম দেশে সুন্নি বক্তা, আর নিজেরা মঞ্চে মারামারি করে আলেম সমাজকে কলঙ্কিত করেছে। আমি মনে করি একজন চর মেরেছে আর একজন বেদবি করেছে, দুইজনই অপরাধ করেছে। এদের এক জায়গায় হয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। কারণ 2-4টা জাহেল বক্তার কারণে, 2-4টা মূর্খ বক্তার কারণে বাংলাদেশের সমস্ত বক্তারা অপমানিত হতে পারে না। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। তাহলে বলতেছিলাম আমরা মুক্তি পাচ্ছি না কারণ একটা, আমরা পরস্পর কি হইনি, একতাবদ্ধ হইনি। এই বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, উমুক দলক ভোট দেওয়া হারাম, উমুক দলক ভোট দেওয়া হারাম, কোনো হুজুর ফতুয়া দেয়নি, কিন্তু হুজুর ভোটের আগে ফতুয়া দিল ওই ইসলামী দলকে ভোট দেওয়া হারাম। কথা কয় না বাঙালি রে? আচ্ছা ধানের শীষত ভোট দেওয়া হারাম, এই বাংলাদেশে 54 বছরে কেউ ফতুয়া দিয়েছে? নৌকোতে ভোট দেওয়া হারাম, কোন হুজুর এইবার ফতুয়া দিয়েছে? অথচ হুজুর এই ফতুয়া দিচ্ছে ডারি পাল্লাত ভোট দেওয়া হারাম। এই ফতুয়া কিন্তু অন্য ভাইয়েরা দেয়নি, আমার জাত ভাইয়েরা দিয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালারা। আর এই জন্য মুসলমানদের অধঃপতন। আমরা নিজেরা ঐক্যবদ্ধ হতে পারিনি। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া, এক দাড়ি টুপিওয়ালা আর এক দাড়ি টুপিওয়ালার বিরুদ্ধে ফতুয়া। আমরা নিজেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। আজকে এক ইরানি মানের শক্তিতে বলিয়ান হয়ে ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে, আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। তাম পৃথিবীর 57টা মুসলমান দেশ মুখের মধ্যে কুলুপ দিয়ে বসে আছে। এক ইরান হয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম করেছে। ইরানের পাশে যদি তাম পৃথিবীর মুসলমান দেশগুলো একতাবদ্ধ হয়ে দাঁড়াতো, ওই ইসরায়েল আর ইরানের বাচ্চারা মুসলমানদের দিকে চোখ তুলে কথা বলতে পারত না। কিন্তু আজকে তাম পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে খালি নিজেরা গুতি করার কারণে। কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও দিন বিজয়ের জন্য, বিচ্ছেদ হইও না। কার কথা? সুতরাং আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই, এই সাতক্ষীরার তৌহিদি জনতা, এতদিন আমরা যা করেছি ভুল করেছি, কে কি করলো গড়ার দরকার নাই। তাম পৃথিবীর মুসলমান একতাবদ্ধ হয়ে এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের পক্ষে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। একজন তাকবীর দেন দেখি। আপনাদের কি কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? কিন্তু সাউন্ড আর একটু কমে গেল। আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার বোঝা গেছে ঘুম সত্যি ধরে গেল। আচ্ছা সত্য কারা কারা চলবে আর একটাবার হাত তোলেন তো দেখি। সবাই কারা কারা চলার পক্ষে সবাই একটু হাত উঠান, সবাই হাত উঠান। হ্যাঁ সবাই একটাবার হাত উঠান। না মুরব্বি চাচা, হ্যাঁ ছোট ছেলে হাত উঠাও দেখি, সবাই হাত উঠান। হাতগুলো নাড়াচাড়া করেন তো, ঘুম সেরকম নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ মুষ্টি। মুরব্বি হাত উঠেন, হাত উঠেন, হাত উঠেন। সবাই একটু গলা কাঁদ দেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম
ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। তাহলে ওই গুহার মধ্যে কয় যুবক আটকায়? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর বেশি করে আপনাদের কষ্ট দেব না, তবে মেইন পয়েন্টে কথাগুলো শোনার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথম নম্বর, যুবক দোয়া করলেন, আল্লাহ তাআলা এক বিঘ পরিমাণ পাথরটা সরায়া দিল। 2 নম্বর, যুবকটা আল্লাহর কাছে দোহাত তুলে বলেন, আল্লাহ আমি আমার সারা জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, আমার পেটের মধ্যে খাবার নাই, স্ত্রী সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার ছিল না, এমনকি আমার বাড়ির ভিতরে 2টা বৃদ্ধ বাবা মা আমার বাড়ির মধ্যে ছিল। আমি 3 দিন ধরে বাবা মার মুখের মধ্যে খাবার দিতে পারি নাই, কিন্তু 3 দিন পরে আমি বাড়ি থেকে বের হলাম কাজের সন্ধানে। কাজ করে যদি কোনো টাকা পয়সা হাতের মধ্যে পাইতাম, ওই টাকা পয়সা দিয়ে খাবার কিনে আস্তে করে নিয়ে গিয়ে আমি সবার মুখের মধ্যে তুলে দিতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমি সারাদিন ঘোরাঘুরি করার পরে ছোট্ট একটা কাজের সন্ধান পাইলাম। ওই কাজের মাধ্যমে 1 পেয়ালা দুধ আমার হাতের মধ্যে চলে আসলো। ওই দুধটা হাতের মধ্যে নামার পরে মনে মনে চিন্তা করে দেখলাম, আমি তো 3 দিন ধরে কোনো খাবার খাই নাই রে, এই পেয়ালা দুধ যদি পান করি আমার মনটা বড় তৃপ্তি লাভ হবে। কিন্তু মনের মধ্যে মনে পড়ে গেল, আমার বাড়িতে স্ত্রী আছে, আমার বাড়িতে সন্তান আছে, আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে কি খাওয়াবো? আস্তে করে যখন খাবার কাজে চলে আসলো, আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলাম। মনে বড় টেনশন শুরু হয়ে গেল, অল্প দুধ আমি নিজে খাবো নাকি স্ত্রীকে খাওয়াবো, সন্তানকে খাওয়াবো, নাকি আমার বৃদ্ধ বাবা আমার অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, যদি খাবার না তুলে দেই মুখের ভেতরে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুবরণ করে। তখন আমার ইমান আমাকে ডাক দে বলে, যুবক রে, তুমি চাইলে পানি পান করে আরো কয়েকদিন দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে, তোমার স্ত্রীর সন্তানকে বাঁচাইতে পারবে, কিন্তু তোমার ঘরের ভেতরে ওই যে বৃদ্ধ বাবা মা পড়ে আছে, এই বৃদ্ধ বাবা মার মুখের মধ্যে যদি খাবার তুলে না দাও, এই বৃদ্ধ বাবা মা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই বাবা মার মহাব্বত অন্তরে জাগ্রত হলো। ওই একটা পেয়ালা দুধ আমি নিজে খাইলাম না, স্ত্রী সন্তানকে খাওয়াইলাম না, আমার অসুস্থ বাবা আমার মুখের মধ্যে দুধটা তুলে দিয়েছিলাম। হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার আনুগত্য করার জন্য। আল্লাহ, যদি তোমার এই কাজটা ভালো লেগে থাকে, এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা বলে যুবকের দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখ থেকে ওই পাথরটা 1 হাত পরিমাণ সরে যেতে দেরি হয় না। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান, কথাটা বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভিতরে যুবকেরা বিয়ে করার পরে বাবা মাকে ভুলে যায়। অনেকেই আছে শ্বশুর শাশুড়িকে নিয়ে তারা পাগল হয়ে যায়, বাবাকে বলে বুড়া, মাকে বলে বুড়ি। ওই বাবা মার মনের মধ্যে কষ্ট দেয়, স্ত্রী সন্তানদেরকে ভালো রাখতে গিয়ে বাবা মাকে ভুলে যায়। কিন্তু বাবা মার মনে যদি কষ্ট দাও, কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই দুনিয়ায় কত মানুষ তোমাকে ভালোবাসে, প্রত্যেকটা ভালোবাসার পেছনে কিন্তু স্বার্থ আছে। তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তোমার যদি যৌবন শেষ হয়ে যায়, টাকা পয়সা দিতে না পারো, ওই বউ কিন্তু তোমাকে রেখে বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার সন্তান তোমাকে ভালোবাসে, তুমি সন্তানকে টাকা পয়সা দাও, খোঁজ খবর নাও, কিন্তু যখন টাকা দিতে পারবা না, ওই সন্তানের কাছেও কিন্তু তুমি খারাপ হয়ে যাবা। এই দুনিয়ার যত মানুষকে আপনি টাকা পয়সা দেবেন, ভালোবাসা দেবেন, তার বিনিময়ে আপনি ভালোবাসা পাবেন। কিন্তু বাবা মা এমন একটা জিনিস, বাবা মার কোনো স্বার্থের প্রয়োজন হয় না রে। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া একমাত্র যারা ভালোবাসে তারাই হলেন বাবা মা। এই যে গত 2 দিন আগের ঘটনা, বাংলাদেশের ভেতরে ওই পদ্মা নদীতে দৌলতদিয়া ঘাটের ভেতরে হঠাৎ করে বাসটা যখন লঞ্চের মধ্য থেকে যখন পদ্মা নদীর মধ্যে পড়ে গেল,
একটা মা সন্তানকে কোলে জড়ে ওই বাসের মধ্যে সিটের মধ্যে বসেছিল। মা ওই পানির মধ্যে যখন বাসটা ডুবে গেল, মা চাইলেই কিন্তু চেষ্টা করতে পারতো বের হওয়ার জন্য, কিন্তু মা তার ছোট্ট সন্তানকে ডাক দে বলে, বাঁচা দন, আমি বাঁচবো কি মরে যাব সেটার চিন্তা পরে হবে, আগে আমি তোমার জীবনটা বাঁচাইতে চাই। ওই মা বারবার চেষ্টা করে ওই ছোট্ট বাচ্চাটাকে ওই বাসের জানালা দিয়ে বের করে পানির মধ্যে যখন ভেসে দিল, ওই বাচ্চাটা পানির উপরে উঠে সাঁতরাইতে উপর দিকে যখন চলে আসলো, সন্তান উপরে আসার পরে লক্ষ্য করে দেখে যেই জনম দুঃখিনী মা নিজের মৃত্যুর দিকে চলে গেল আর তাকে বাঁচাইয়া ওঠাইয়া দিল। এই সন্তানটা উপরে আসার পরে মা 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 বলে কান্না করেছে। যেই ভিডিও দেখার পরে তামাম পৃথিবীর মানুষেরা কেঁদেছে। একটা মা সন্তানকে বাঁচাইয়া দিয়া এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আর একটা কোরআনের হাফেজা 18 পারা কোরআনের হেফজ করেছে মাত্র 13 বছর বয়সের ভেতরে, ওই বাসের মধ্যে রেখে বাবা চলে গিয়েছেন। বাস থেকে নেমে কোরআনের হাফেজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনকি ওই বাসের মধ্য থেকে যেই কয়জন বিছে ফিরলো, কিছু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা দোয়া করব, আমার নবী হাদিসের মধ্যে বলে, এই দুনিয়ার ভেতরে যারা পানিতে পড়ে ডুবে মারা যায় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। যারা আগুনের মধ্যে পড়ে মারা যায় তারাও শহীদের মর্যাদা পাবে। যারা পেটের ব্যথায় মারা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবে। অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে হঠাৎ কোনো দুর্ঘটনায় ভূমিকম্পে পড়ে দেওয়াল ধসে পড়ে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দেবে। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ রে, ওই পানির মধ্যে ডুবে যারা বিদায় নিয়ে চলে গেল, অ্যাক্সিডেন্টে যারা বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ আপনি সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, বলেন আমিন। একটা মায়ের কি ভালোবাসা, নিজে জীবন দিতে রাজি, তারপরও সন্তানকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যায়। এই বাসের ভেতর থেকে অলৌকিকভাবে একটা যুবক বেঁচে এসেছে। বাঁচার পরে তিনি সাক্ষাৎকার দিচ্ছে, আমি অনেক চেষ্টা করেছি, বাস থেকে বের হতে পারিনি, আমি তো ধরেই নিয়েছি আমি আর বাঁচবো না। আমি মনে মনে নিয়াত করে আল্লাহকে ডাকা শুরু করেছিলাম। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখি আমি বাসের মধ্যে থেকে বের হয়ে আমি ওপরে চলে এসেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যদি কাউকে মারতে চায় দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় ইউনুস নবীর মতো সাগরের পেট থেকে, মাছের পেট থেকেও 40 দিন পরে জীবিত বের করতে পারে। তার কারণ জীবন দেওয়ার মালিককে, মারার মালিককে। আল্লাহ তাআলা লৌকিকভাবে যুবকটিকে বাঁচিয়ে দিলেন। যে কথা বলতে চাচ্ছিলাম, মা বাবা এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুধ আমি খাইনি, আমার সন্তান স্ত্রীকে খাওয়াই নাই, বাবা মাকে খাওয়াইছে, আল্লাহ তোমার যদি পছন্দ হয় এই রসুলেই রক্ষা করো। রসুল বলে দোয়া করতে দেরি, কিন্তু গুহার মুখ থেকে ওই পাথরটা 1 হাত পরিমাণ সরিয়ে যেতে দেরি হয় নাই, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন, কিছু আলোচনা আপনাদের অন্তর দিয়ে তাসির করে শুনতে হবে। আমি কোন বাবা মার কথা আপনাদের মধ্যে বললাম, ওই বাবা মা কত কষ্ট আপনার জন্য সহ্য করে। ওই বাবা মা প্রেম ভালোবাসা মহব্বত করার ফলে ওই স্বামীর ঔরসের মধ্য থেকে 1 ফোঁটা নাপাক পানি যখন গর্ভের মধ্যে চলে যায়, ওই গর্ভের মধ্যে যাওয়ার পরে ওখানে যখন সন্তানের সূচনা হয়, 40 দিন যাওয়ার পরে 1 ফোঁটা নাপাক পানি যখন রক্তে পরিণত হয়, আরো 40 দিন যাওয়ার পরে গোস্তে পরিণত হয়, আরো 40 দিন যাওয়ার পরে মায়ের গর্ভের ভেতরে যখন ছোট্ট করে একটা হৃৎপিণ্ড তৈরি হয়, এরপরে হাত হয়, পা হয়, চোখ হয়, মাথা হয় মায়ের গর্ভের ভেতরে। আপনি আমি যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে দিলাম, এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো গর্ভের মধ্যে সন্তান ধারণ করা। ওই সন্তান গর্ভের মধ্যে বড় হতে হতে 7 মাস যখন সন্তান বয়স হয়ে যায়, সন্তানের পা থাকে ওপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। 7 মাস যখন বয়স হয়ে যায়, ওই সন্তানের পাগুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়, মাথা থাকে নিচের দিকে, পা দিয়ে কলিজায় বারবার 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 ধাক্কা বাঁধতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার
মধ্যে লাথি মেরেছি। কতদিন লক্ষ্য করে দেখলেন আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছিল, কত রাতের বেলা নিজে নিজেই নীরবে নিবৃত্তিতে কান্না করে করে চোখের পানিতে ভাসিয়ে দেয়। এইরকম সন্তান লাথি মারতে থাকে মায়ের কলিজার ভেতরে। 3 মাস থেকে শুরু করে 9 মাস 10 মাস পর্যন্ত 3000 বার থেকে 3500 বার পর্যন্ত মায়ের কলিজার মধ্যে প্রত্যেকটা সন্তান লাথি মারে। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন আমাদের গবেষণা ফেল হয়ে যায়। এই দুনিয়ার ভেতরে একটা কোনো সুস্থ মানুষকে কলিজার মধ্যে যদি আঘাত লাগানো হয়, কলিজার মধ্যে যদি লাথি মারা হয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। কিন্তু প্রত্যেকটা সন্তান তার মায়ের গর্ভের মধ্যে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত লাথি মারে। তারা বলে আমাদের গবেষণা ফেল হয়ে যায়। যেই সন্তান গর্ভের ভেতরে মায়ের কলিজার মধ্যে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে ওই সন্তানের সম্পর্ক, ভালোবাসা, মহাব্বত আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করেন। মা সবচাইতে বেশি কষ্ট সহ্য করে ওই সন্তানকে যখন গর্ভের মধ্য থেকে প্রসব করতে হয় দুনিয়ার ভেতরে। দুনিয়ার আলো দেখানোর জন্য ওই সন্তান যখন গর্ভের মধ্য থেকে জরায়ু ভেদ করে এই দুনিয়ার মধ্যে আগমন করবে, বড় বড় 3টা পর্দা ভেদ করে জরায়ুর মধ্য দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করতে হয়। আল্লাহ সন্তানকে ডাকতে বলে, সন্তান আর মায়ের গর্ভের মধ্যে তুমি থাকতে পারবে না, এই দুনিয়ার আলো তোমাকে দেখতে হবে। এই সন্তান মায়ের গর্ভের মধ্যে যুদ্ধ শুরু করে দেয় এই দুনিয়ার মধ্যে আগমন করার জন্য। কিন্তু কেমনে যুদ্ধ করবে? সন্তানের মাথা তো নিচের দিকে, পা গুলো উপরের দিকে, মায়ের কলিজা বরাবর ঠেকে গেছে। এই সন্তানগুলো বারবার কলিজার মধ্যে লাথি মেরে পেছন দিক দিয়ে মায়ের জরায়ু ভেদ করে দুনিয়াতে আগমন করতে চায়। কত মা দুনিয়ার মধ্যে আছে প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর ডাক্তাররা বর্ণনা করে বলে অন্তত 80% মহিলা ওই কলিজায় ধাক্কা মারার পরে পর্দা ভেদ করে যখন দুনিয়ার মধ্যে সন্তান আসবে, মা কষ্ট সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায়, কেউ বা সেন্সলেস হয়ে মাটির মধ্যে পড়ে যায়। কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন আমরা বড় গবেষণায় ফেল হয়ে যায়। ওই সন্তান দুনিয়াতে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই রক্তমাখা সন্তান হাতের মধ্যে নিয়ে আমরা যখন মায়ের বুকের মধ্যে ঠেকাই, আমরা লক্ষ্য করে দেখি যেন মনে হয় আল্লাহ তাআলা ওই অজ্ঞান হওয়া প্রায় মৃত মাকে আল্লাহ তাআলা সরাসরি জীবিত করে দেয়। এ সাতক্ষীরা মুসলমান কত গভীর মনোযোগ। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো দেখি, ওই বাবা মা এত কষ্ট সহ্য করলেন, কিন্তু ওই বাবা মার সাথে খারাপ ব্যবহার করে এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমি যুবকদের দুপায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, এ যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু সাবধান, খবরদার, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। বাবা মার মনে যদি কষ্ট দাও, আল্লাহর জান্নাতের মধ্যে কিন্তু যাওয়া যাবে না। এই জন্যই যুবকটা দোয়া করলো, আল্লাহ আমি আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছিলাম, বাবার মুখে খাবার তুলে দিয়েছিলাম, এই রসিলাই আপনি রক্ষা করেন। ওই যুবকটা দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখ থেকে 1 হাত পরিমাণ পাথর সরে যেতে দেরি হয় না। প্রথমে 1 বিঘ সরে গেলেন, তারপরে 1 হাত সরে গেলেন। আর যুবক বাকি আছে কয়টা? আরো জোরে বলেন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আলোচনা কি শেষ করে দেব? তাহলে 2-1 জন উঠে যাচ্ছে, এরা কারা? না না, পেছন দিক থেকে পালিয়ে যাওয়া এটা কিন্তু ভালো লক্ষণ না, এটা হলো স্বৈরাচারের লক্ষণ। কথা কন না গা? পেশাব করে যদি জাগার মাল জাগার ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলছে, জোরে বলেন চলছে, তবে ওটা উঠি করা যাবে। আর একটা যুবক কি দোয়া করে আমি সেই আলোচনাটা করব। তবে এখন আমি আবার একটু পেছনে ফিরে চলে যেতে চাই। ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয়টা কারণে? আরো জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
নবীজি জিজ্ঞেস করে বলে ইয়া রাসূল, ও ভাই জিবরাইল, কোন দুইটা কারণে? খাদিজা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা কোন দুইটা কারণে জান্নাতি নারীদের সর্দারনি হবে আপনার কাছে জানতে চাই। রাসূল বলে খাদিজা রে, এই দুইটা প্রশ্নের যদি তুমি উত্তর জানতে চাও, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের উত্তর দিলেই কিন্তু তুমি তোমার উত্তর পেয়ে যাবে। খাদিজা বলে প্রশ্ন করেন। রাসূল ডাকতে বলে খাদিজা, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন বলো তো দেখি। ওরে খাদিজা, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? কি প্রশ্ন করছে আপনাকে বুঝেছেন? তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছি এটা তো আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন। রাসূল বলে খাদিজা, শুধুমাত্র আমি বললে হবে না, তোমার বলতে হবে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, জানার পরেও যেহেতু জানতে চান, মনোযোগ দিয়ে শুনে নেন। আমার বয়স যখন ছিল 40 বছর, আপনার বয়স তখন ছিল 25 বছর। 25 বছর বয়সে আপনি 40 বছরের খাদিজাকে বিবাহ করেছিলেন। তার মানে কি বোঝা গেল? নবীর চাইতে খাদিজা কয় বছরের বড়? আমার কথাকে আপনারা বুঝতেছেন? কয় বছর? গভীর মনোযোগ, কথাটা মাথাতে ঢোকানোর চেষ্টা করেন। খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স যখন ছিল 40 বছর, আপনি 25 বছর বয়সে আমাকে যখন আপনি বিবাহ করলেন, আমাকে বিয়ে করার পরে ওই গাড়ি হীরার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, গবেষণা করা শুরু করলেন। আপনার বয়সটা বাড়তে বাড়তে যখন 40 হলো, আল্লাহ গাড়ি হীরার ভেতরে আপনার উপরে যখন কোরআন নাজিল করলো, আপনি আমাকে দ্বীনের দাওয়াত দিলেন, আমি তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে কি বোঝা গেল? খাদিজার বয়স যখন 25 থেকে বাড়তে বাড়তে 40 হলো, নবীজির বয়স যখন 25 থেকে বাড়তে বাড়তে 40 হলো, তখন খাদিজার বয়স বাড়তে বাড়তে 40 থেকে কত হলো? 55। মারহাবা, আপনারা তো গণিতে পাকা। কথাটা বোঝার চেষ্টা করেন। খাদিজা রাখতে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এমন সময় রাসূল ডাকতে বলে খাদিজা, মনের মধ্যে কষ্ট নিও না, সত্য করে বলো তো 55 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো, কিন্তু 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? সুবহানাল্লাহ বলেন। কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? যে 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? এই কথা বলার পরে খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। হুজুর, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি 55 বছর বয়সের আগে ঈমান গ্রহণ করি নাই, তখন আমি ছিলাম বেঈমান। আমি কেমনে ঈমান গ্রহণ করব? তখন তো আপনি দ্বীনের দাওয়াতই দেন নাই। আপনি কেমনে দ্বীনের দাওয়াত দেবেন? আপনার উপরে তখন তো কোরআনই নাজিল হয়নি। আপনি 40 বছর বয়সে আপনার উপরে কোরআন নাজিল হলো, সর্বপ্রথম আমাকে দ্বীনের দাওয়াত দিলেন, আমি তখন কালেমা পড়ে মুসলমান হলাম। নবী বলে খাদিজা, মনের মধ্যে কষ্ট নেব না, তুমি 55 বছর বয়স পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কুফরি হালতে ছিলে, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করি বলো তো, তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়স পর্যন্ত কুফরি হালতে দুনিয়ার মধ্যে বসবাস করেছে? খাদিজা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি। আমি 55 বছর বয়স পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কুফরি হালতে ছিলাম, কিন্তু আমার মেয়ে ফাতেমা ও জীবনে কোনোদিন কুফরি হালতে ছিল না রে। আমার পেটের মধ্য থেকে ফাতেমা জান্নাতি নারী হইয়া জন্মগ্রহণ করেছে। লিল্লাহি তাকবীর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জন্মসূত্রে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণটাকে আপনি বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে খাদিজা, তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, সত্য করে বলো তো তোমার হাত কেমন, তোমার পাও কেমন, শরীরের গঠনটা কেমন, তোমার মুখের চেহারাটা কেমন? এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি ছিলাম মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার বাবা মারা যাওয়ার পরে আমি ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য হাজার হাজার মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, দোকানের মধ্যে গিয়েছি,
এলাকার মধ্যে ঘুরেছি, হাজার মানুষ বলতে পারবে আমার হাত কেমন, আমার পাও কেমন, শরীরের গঠনটা কেমন, হাজার হাজার মানুষে বলতে পারবে। কিন্তু রসুল ডাকতে বলে খাদিজা এইবার তুমি বলো তো ফাতেমার হাত কেমন, পাও কেমন, শরীরের গঠনটা কেমন, মুখের চেহারাটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে। খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ কেউ বলতে পারবে না, তার কারণ আমার মেয়ে ফাতেমা পর্দানিশী, 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 আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। রসুল ডাকতে বলে খাদিজা রে পর্দানিশী, পর্দানিশী, আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। আর পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। লিল্লাহ তাকবীর। কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? আচ্ছা পর্দার মিছিল করতে আপনার ভয় লাগতেছে, এমন সাবন দেবেন মহিলাদের প্যান্ডেলের জন্য পার হয়ে যায়, রাজি আছেন? তাহলে চিৎকার করে বলেন তার পেছনে কারণ কি? আরো জোরে। জোর হলো না। এখন বলেন ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু সাতক্ষীরা জেলার মা বোনেরা কি পর্দা করে? কি বাড়ির যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজিয়ে থাকে, আর যখন কতপা নায়িকের মতো সাজা সাজে তখন চিন্তা করবেন বউবার বাড়ির থাকবে না, বউ কোথাও যাবে। কতক্ষণ আগে বউ সুন্দর করে পরিমণির মতো সাজগোজ দিয়ে মমতাজের মতো হাই হিল পরে কিলকিল করে রূপ বানে নাচে, কোমর দুলাইয়া ঝাঁকি মারিয়ে রাস্তাতে যখন হেঁটে যায় এরকম বুড়ো চাচা 10 বিঘা দূরে থেকে বলে কার বউ যায় রে, কার বউ যায় রে। কতক্ষণ আগে তখন কোনো যুবক বলি যদি বলে কে বা চাচা আপনিও, চাচা বলে বয়স বেশি হয়েছে মন তো বুড়ো হয়নি। এখানে চাচারও দোষ নাই, বইকারীর যুবকদেরও দোষ নাই, দোষ হলো ওই বেপর্দা মহিলার। ভালো করে বোঝেন, মহিলারা যদি নিরাপত্তা পেতে চাই আগে পর্দার ভেতরে থাকতে হবে। মনে করেন আপনার একটা সুন্দরী মেয়ে আছে, পরিমণির মতো দেখতে সুন্দরী, 20 বছর বয়স, বাড়ির থেকে বের হয়েছে, সুন্দর করে বরকা পড়ছে, হাত মুজো, পাও মুজো, কপাল মুজো, পুরো শরীর ঢাকা, রাস্তা দিয়ে যদি হেঁটে যায় এলাকার যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা কেমন আছেন। কতক্ষণ নাগা? তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি কিন্তু সুন্দর করে মাথার চুল ছাড়িয়ে দিয়ে আজরা পাজরা বের করে শাড়ি একটা পেঁয়াজ দিয়ে যদি কোমর দুলাইয়া হাঁটে যায়, যুবকেরা যাওয়ার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কন না কে? তার মানে বোঝা গেল মহিলারা যদি পুরুষদের কাছে ভালো ব্যবহার পেতে চায় আগে সর্বপ্রথম তাদেরকে পর্দার ভেতরে থাকতে হবে। পর্দা ছাড়া কোনো মহিলা হেফাজতে থাকতে পারে, নিরাপত্তা পেতে পারে? তাহলে ওই পর্দার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবীজি বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, আর 4 নম্বর হলো পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। একদিন আমার নবীজি আসর নামাজ পড়ার পরে আস্তে করে যখন মসজিদুন নববীর মধ্য থেকে বের হওয়ার পরে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের ভেতরে মাটির মধ্যে গড়াগড়ি করে হাউমাউ করে করে পাগলের মতো কান্নাকাটি করা শুরু করেছেন। নবী ডাকতে বলে খাদিজা তুমি কেন মাটির সঙ্গে গড়াগড়িতে হাউমাউ করে কান্না করো, কারণটা কি? এমন সময় খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ার পরে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। সাতক্ষীরা মুসলমান ভাইরা গভীর মনোযোগ,
যতক্ষণ দু চোখ খোলা থাকে মনে হয় এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, এই সম্পদ আমার, এই পুকুর আমার, কিন্তু কিছু আমার না রে। দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া এই দুনিয়ার মধ্য থেকে আর কিছুই চোখে পড়ে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসর নামাজ পড়ার পরে যখন দু চোখ বন্ধ করেছি, অন্ধকার কবর আমার চোখের সামনে সে হাজির হয়ে গেছে। নবী বলে, খাদিজা, আল্লাহ তোমাকে সর্বপ্রথম সালাম জানাইয়া দিছে, জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে, তোমার কোনো টেনশন নাই, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। এমন সময় খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের ময়দানে আমি জান্নাত পাবো, এটাতে কোনো টেনশন নাই, কিন্তু আমার মনে বড় ভয় হয় ওই কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে আমি জানি না কোন বিপদের মধ্যে পড়ব। ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর আগে আমি আপনার কাছে তিনটা ওসিয়ত করতে চাই। কয়টা ওসিয়ত বললাম? আমার নবীজি বলে, এ খাদিজা, গভীর মনোযোগ, জীবনে কোনোদিন আমার কাছে তুমি কিছু চাও নাই, অথচ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার মৃত্যুর আগে কি তিনটা ওসিয়ত করতে চাও বলো তো দেখি রে খাদিজা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম নম্বরে চাওয়া হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে দুনিয়ার কোনো দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি আপনার জীবনের ভেতরে তিনটা জুব্বা সংরক্ষণ করে রেখেছিলেন, তার মধ্যে একটা জুব্বা গাড়ে হীরার ভেতরে পরিহিত অবস্থায় আল্লাহ আপনার ওপরে কোরআন নাজিল করেছিল, ওই জুব্বাটা দিয়ে আমার দাফন কাফন পরাইয়া কবরের মধ্যে ঢুকে দেবেন। দুই নম্বর চাওয়া হলো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আপনি কবর খোঁড়ানোর চেষ্টা করবেন না, আপনি নিজে নিজেই কবরটা খনন করবেন। আর কবর খনন করা যখন শেষ হয়ে যাবে শরীরের মধ্য থেকে জুব্বাটা খুলে ফেলবেন, আমার কবরের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকবেন, আপনি কিছুক্ষণ গড়াগড়ি করবেন, আপনার শরীরের ছোঁয়াটা কবরের মধ্যে লাগাইয়া দেবেন। তার কারণ হলো আমার মনে বলে আপনার পবিত্র শরীর ওই কবরের মধ্যে যদি লেগে যায়, ওই কবর আর কোনো দিন আমার সঙ্গে কখনো বেয়াদবি করবে না। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি ডাকতে বলে, খাদিজা, দুই নম্বরে চাওয়া বুঝতে পারলাম, তিন নম্বরে কি ওসিয়ত করতে চাও দয়া করে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কবরে দেওয়ার পরে খবরদার আপনি কবর ছেড়ে যাবেন না, কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন। আমি যদি মুনকার নাকিরকে তিনটে প্রশ্নের জবাব দিতে না পারি, আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেবেন। নবী বলে, খাদিজা, আমার আগে যদি তোমার মৃত্যু হয় আমি তোমাকে কথা দিলাম তোমার তিনটা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। কয়টা ওসিয়ত করলেন? আরো জোরে বলেন। এ তিন ওসিয়ত নবী পালন করে কিনা? আর শেষ পর্যন্ত ঘটনাটা কি ঘটে, আলোচনাটাকে আর 5টা মিনিট আপনারা শুনবেন। আরো জোরে বলেন, শুনবেন। আমি অবশ্যই বলবো, তবে আগের আলোচনাটা ফিনিশিং করে দিয়ে আসি। ওই তিনটে যুবক গোয়ার ভেতরে দুইটা যুবক দোয়া করলেন, পাথর সরে গেল। 3 নম্বর যুবক বলে, আল্লাহ, আমি সারা জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির মধ্যে একটা সুন্দরী বোন ছিল, ওই সুন্দরী বোন দেখতেও যেমন গুণবতী ঠিক তেমনই রূপবতী সুন্দরী, তার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করার দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। একদিন আমি গভীর রজনীতে আমার চাচাতো বোনের ঘরের মধ্যে গেলাম, যাই ডাকতে বললাম, চাচাতো বোন রে, আমি তোর সঙ্গে মনের বাসনা পূর্ণ করতে চাই, তোর সঙ্গে মিলামিশা প্রেম ভালোবাসা মহব্বত করতে চাই। আমার চাচাতো বোন ডাকতে বলে, এ যুবক, আমার সাথে যদি তোমার মনের বাসনা পূর্ণ করতে চাও 1 লক্ষ টাকা তোমাকে সংগ্রহ করতে হবে, 1 মাস সময় দিলাম। এই কথা বলার পরে যুবক বাড়ি থেকে বের হয়ে গেল, 1 লক্ষ টাকা রেডি করে ঠিক
ঠিক 1 মাস পরে ঘরের মধ্যে যাওয়ার পরে ঘরের দরজা জানালা লেগে দেওয়ার পরে ডাকতে বলে, চাচাতো বোন 1 লক্ষ টাকা তোমাকে দিয়ে দিলাম তোমার শর্ত মতো, এখন আমার সঙ্গে তোমার প্রেম ভালোবাসা মহব্বত করতে হবে, আমার সঙ্গে মনের বাসনাটা তোমার পূর্ণ করতে হবে। ওই সময় আমার চাচাতো বোন আমাকে ডেকে বলেছিল, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, ইন্নী আকাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। জিনা ব্যভিচার যদি করো জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। যুবক ডাকতে বলে, আল্লাহ, আমার চাচাতো বোন যখন আমাকে বলেছিল আল্লাহকে ভয় করো, আমার কলিজার মধ্যে এত জোরে ধাক্কা লেগেছিল রে, এমন একটা ভয় আমার কলিজার মধ্যে ঢুকেছে, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জিনা ব্যভিচার করি নাই। ওই 1 লক্ষ টাকা চাচাতো বোনকে দিলাম, তার জন্য সুন্দর একটা অন্য জায়গায় বিবাহের ব্যবস্থা করলাম। আমি চাইলেই ঘরের দরজা জানালা বন্ধ ছিল, তার সঙ্গে জিনা ব্যভিচার করতে পারতাম। ইয়া আল্লাহ, তোমার ভয়ে আমি অন্যায় অপকর্ম করি নাই, এই কাজটা যদি তোমার পছন্দ হয় এই বিপদের মধ্য থেকে আমাদেরকে রক্ষা করো। আমার নবীজি বলেন, এই কথা বলে এই যুবকটা যখন দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ গুহার মুখ থেকে ওই পাথরটা একেবারে পুরোটা সরাইয়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। ওয়া মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলতেছে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাদের সমস্ত বিপদ থেকে কে রক্ষা করবে? আমরাও বিশ্বাস করি বাংলাদেশের চতুর্দিকে ভারত, জালেম সম্প্রদায়, যত ষড়যন্ত্র হোক, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, বিপদ থেকে আমাদের রক্ষা করবে কে? আরো জোরে বলেন। তাহলে রোজার 4 নম্বর শিক্ষা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে। আর রমজানের 5 নম্বর শিক্ষা, আপনাদের জিজ্ঞাসা করি, বলেন, সামনে ইফতার নিয়ে আপনারা বসে আছেন, ঘড়িতে দেখতেছেন 5 মিনিট টাইম বাকি আছে, আপনারা কি ইফতার করেন? 5 সেকেন্ড বাকি থাকলে করেন? আরে ভাই, 5 সেকেন্ড তো দূরের কথা, কোনো সময় দেখা যায় ইফতারের টাইম হইয়া গেছে তাও ইফতার করে না। মসজিদে হুজুর কখন আজান দেবে? কথা কন না কে? বাংলাদেশের মুসলমানেরা রোজার ইফতারের সময় হুজুরদেরকে যেই রকম অনুসরণ করে, এই রকম ভাবে হুজুরদের প্রতিটা কথা যদি অনুসরণ করত, কত জালেমের বাচ্চা এই বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারত না। কিন্তু আমরা রোজার দিনে হুজুরদের যেরকম অনুসরণ করি, অন্য জায়গাতে অনুসরণ। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি, তার মানে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কিন্তু স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কোনো হুজুর কি রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে? এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। শেখ হাসিনা পালিয়ে চলে গেছে, সত্য করে বলেন তো, ধর্ষণ বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? রাজধানী বন্ধ হয়েছে? আল্লাহর কোরআন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের 2 হাতের কামাই। সব 2 হাতের কি কামাই? তাহলে রোজার 5 নম্বর শিক্ষা, ইফতার করছি সময় মতো, সেহরি করছি সময় মতো, কোরআনের প্রতিটা বিধানও মেনে চলতে হবে সময়। আপনার হজ ফরজ হয়েছে 40 বছর বয়সে, হজ করতেছেন 80 বছর বয়সে। চাচার জমি কেনার এত লিসে, জমির কাছে জমিবার হলে হজ বাতিল করে জমি কেনে। কথা কন না কা? পরের বছর পুকুর কেনে, তারপরে বছর ভাত ঝাড় কেনে, কিনতে 80 বছর বয়সে বুড়ো হয়ে যায় হজ করতে। হজের যেই কাজগুলো আছে এগুলো হলো যুবক বয়সের কাজ। তাম পৃথিবীর মানুষেরা হজ করে, বুড়ো বয়সত কেউ হজে যায় না। যত বুড়ো হাজি হলো বাংলাদেশের, এরা চিন্তা করে সারা জীবন অকাম কুকাম করে শেষ বয়সে চলে গেলাম আর ফেরেশতা হয়ে বাড়িতে ফিরলাম। অতই সোজা? হজ এমন একটা ইবাদত যেখানে শারীরিক সক্ষমতার প্রয়োজন। তাহলে যেরকম ইফতার সময় মতো, সেহরি সময় মতো, কোরআনের প্রতিটা বিধান মানতে হবে সময়। আজান হয়েছে, নামাজ পড়তেছি, পড়বনি একটু পরে পড়ি না, সময় হয়েছে নামাজ পড়েন।
হজ ফরজ হয়েছে হজ করেন, যাকাত ফরজ হয়েছে যাকাত দেন, রোজা শিক্ষা দিচ্ছে সময় মতো। 6 নম্বর রোজার শিক্ষা, সারাদিন রোজা রেখেছেন, ইফতার করে একটু রেস্ট নিয়েছেন, আবার এসের নামাজ, আবার তারাবি, একটু ঘুম পারলেন, তাহাজ্জুদ, আবার সেহরি খেলেন, আবার ফজর নামাজ পড়লেন, সারাদিন রোজা রাখলেন। তার মানে 24 ঘন্টা কিসের ভেতরে কাটাইছি? ইবাদতের ভেতরে। তাহলে রোজা আমাদের শিক্ষা দিল, বাকি 11 মাসও আমাদের ইবাদতের মধ্যে কাটাতে হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ রক্ষা করুন, রাত গভীর হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দেব না। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। খাদিজা রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা ওসিয়ত আপনার কাছে করলাম, আপনি আমার 3টা ওসিয়ত পালন করবেন। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আমার আগে যদি তোমার মৃত্যু হয়, তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। এই কথা বলার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেলেন খাদিজা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি ফাতেমার কাছে চলে গেলেন, এ ফাতেমা, সুন্দর করে জুব্বাটা বের করে এই জুব্বাটা তোমার মায়ের শরীরের মধ্যে দাফন করাইয়া দাও। ফাতেমা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের কাছে কতদিন গল্প শুনেছি, আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, অথচ মা বিদায় নিয়ে চলে গেল। দোকানের নতুন একটা কাপড় কি আপনি মায়ের শরীরে দিতে পারবেন না? এই জুব্বা পরাইয়া মায়ের শেষ বিদায়টা দিতে হবে। রাসূল বলে, ফাতেমা রে, তুই বেশি বোঝার চেষ্টা করবি না রে মা, এই জুব্বাটা যেন তেন কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। কিসের সম্পর্ক? আর যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার সম্মান, মহব্বত, মর্যাদাকে বৃদ্ধি করে দেয় কি? এ সাতক্ষীরা মুসলমান, একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকার মধ্য থেকে সুন্দর একটা বিশাল বড় গাছ কাটার পরে, একটা মেহগনি গাছ কেটে ওই গাছটা মেশিনের মধ্যে ফাড়ার পরে, একই গাছের কাঠ বের করার পরে 3টে জিনিস বানাইছে। জোরে বলেন কয়টা? একটা হলো খাট, 2 নম্বর হলো সোফা, আর 3 নম্বর কোরআন যার ওপরে রাখে তার নাম কি? রিহাল। এই 3টা জিনিস বানানোর পরে একটা দোকানের মধ্যে রেখে দিয়েছে বিক্রি করার জন্য। আপনাদের এলাকার মানুষ গেছেন ওই ফার্নিচারগুলো ক্রয় করার জন্য। ওই খাট ক্রয় করেছে 50,000 টাকা দিয়ে, সোফা ক্রয় করেছে 20,000 টাকা দিয়ে, আর রিহাল কিনেছে 20 টাকা। জোরে বলেন কয় টাকা? একই ঘরের মধ্যে আনার পরে 3টে জিনিস রেখে দেওয়া হয়েছে। 10 বছর পার হয়ে গেছে, একই ঘরে খাট আছে, সোফা আছে, কোরআন রাখা রিয়াল আছে। এই 3জন মিলে গল্প করা শুরু করে দিলেন। সোফা বলে, খাট ভাই, তোমার দিনপথ কেমন যাইতেছে, তোমার জীবনের গল্প শুনতে চাই। খাট বলে, সোফা রে, আমার অবস্থা তেমন ভালো না, আমি খাট, আমার উপরে থাকা যাবে 3জন, কিন্তু যখন বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় অথবা ঈদের পরে মানুষজন আসে, মানুষ থাকা যাবে 3জন, মানুষ থাকে 8 জন। কথা কি বোঝা যায়? তার মানে খাট বলতেছে আমার অবস্থা তেমন ভালো। খাট এখন সোফাকে বলতেছে, সোফা ভাই, তোমার অবস্থা কি? সোফা বলতেছে, তোমার অবস্থা যা আমারও অবস্থা তাই। আমি হলাম সোফা, ভদ্র মানুষ আমার এখানে বসে থাকে, কিন্তু মাঝে মধ্যে এমন ইংলিশ মার্কা যুবক ছেলে পেলে জিন্সের প্যান্ট পরে আমার ওপরে বসে, নিচে তো বসে না, লাফ দিয়ে উঠে ওপরে বসে। আর যদি খাটের ওপরে শোয়ার মতো জায়গা না থাকে, আমি সোফা আমাকে বিছানা মনে করে জুতো পরে জিন্সের প্যান্ট পরে শুয়ে পড়ে। তার মানে সোফাও বলতেছে আমার অবস্থা তেমন ভালো। এখন খাট আর সোফা মিলে বুদ্ধি করার পরে উপর দিকে লক্ষ্য করে দেখতে পারে, উপর দিকে লক্ষ্য করে দেখতে পারে, এই ছেলে এটা উঠাও, উপর দিকে লক্ষ্য করে দেখতে পারে এই যে রিয়ালের উপরে কোরআন রেখেছিল, ওই রিয়ালকে ডাকতে বলে, এ রিয়াল ভাই, তোমার খবর কি? দুনিয়ার ভেতরে একই মেহগনি গাছের মধ্যে আমরা কাটছিলাম, একই গাছের কাঠ কাটার পরে খাট বানাইলো, সোফা বানাইলো, আর তুমি রিয়াল তোমাকে বানাইলো। আমাদের অবস্থা তেমন ভালো না, তোমার অবস্থা কেমন বলো তো দেখি, তোমার অবস্থা জানতে চাই। রিয়াল ডাকতে বলে, খাট, এ সোফা ভাই, আমার অবস্থা কি জানো না? আমি থাকি কোরআনের সাথে, মানুষ যখন কোরআনকে চুমো খাই, আবার উল্টো দিক করে আমি রিহাল আমাকেও চুমো খাই।
সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন কোরআনকে বুকের মধ্যে ধরে, আমি রিহাল আমাকেও বুকের মধ্যে ধরে। আমি রিহাল আমার দাম হলো 20 টাকা, এক হাত তোমার দাম 50 টাকা, 50,000। আর সোফা তোমার দাম হলো 20,000। তোমাদের দাম বেশি হলে কি হবে? তোমাদের কোনো সম্মান নাই। আর আমি রিহাল আমার দাম 20 টাকা হলে কি হবে? আমার সম্মান আছে, কারণ আমি রিহাল আমার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। লিল্লাহি তাকবীর। আজকের আলোচনার মূল বক্তব্য, এ সাতক্ষীরার মুসলমান, 20 টাকা রিহালের সাথে কোরআন থাকার কারণে ওই রিহালের যদি সম্মান বেড়ে যায়, আমরা বাংলাদেশের মুসলমান, সাতক্ষীরার মুসলমান, আমরা যদি কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, এই কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমাদের সম্মান বাড়বে না কমবে? আরো জোরে বলেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে সম্পর্ক রাখব। কারা কারা রাজি আছো মুসলমান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। এই জন্য রাসূল ডাকতে বলে, ফাতেমা, এই জুব্বাটা যেন তেন কোনো জুব্বা নয় রে, এই জুব্বার সঙ্গে আছে কোরআনের সম্পর্ক। এই কথা বলার পরে ফাতেমা জুব্বাটাকে বের করে নিয়ে খাদিজাকে সুন্দর করে দাফন কাফন করে দিলেন। নবী কবরের কাছে গেল, সুন্দর করে কবরটাকে খুলে ফেললেন। নিজের জুব্বা খুলে ফেলার পরে আমার নবী কবরের মধ্যে শুয়ে পড়লেন, কিছুক্ষণ গড়াগড়ি করলেন। নবী কবর থেকে ওঠার পরে যখন সুন্দর করে আস্তে করে দেখা গেল জানাজার নামাজটাও হয়ে গেল, আস্তে করে খাদিজাকে কবরের মধ্যে ঢুকাই দেওয়ার পরে কবর ছেড়ে সবাই চলে গেছে, কিন্তু নবীজি কবর ছেড়ে যখন যায় না, মাগরিবের নামাজ পার হয়ে যায়, মুনকার নাকির আসে না, এশার নামাজ পার হয়ে যায়, মুনকার নাকির কবরের মধ্যে আসে না। নবী বড় টেনশনে বললেন, কি যে হলো, খাদিজার 3টে চাওয়া কি পূর্ণ করতে পারবো না? রাত 10টা 11টার দিকে আমার নবী খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি খাদিজাকে মহব্বত করে, তার পেছনে কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না, আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবার নবীজি কবরের কাছে সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, খাদিজা 3টে ওসিয়ত করেছিল, 2টি ওসিয়ত পূর্ণ করেছিলি আল্লাহ, 3 নম্বর ওসিয়ত কি পূর্ণ করতে পারবো না? তার পক্ষ থেকে জবাব দিতে পারবো না। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাউমাউ করে কান্না করবেন না, হলডিল হবেন না, টেনশন করবেন না, খাদিজার জন্য আপনার 3টা প্রশ্নের জবাব দেওয়ার কোনো দরকার নাই রে। খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার যত সম্পদ ছিল দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ খাদিজার ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই জন্য স্বয়ং আমার আল্লাহ ওই খাদিজার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। জোরে বলেন না লিল্লাহি তাকবীর। খাদিজার এত সম্মান হলো কার সাথে সম্পর্ক রাখার কারণে? আরো জোরে বলেন। আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নেই, রমজানের সম্মান কোরআনের কারণে, নবীর সম্মান কোরআনের কারণে, লাইলাতুল কদরের সম্মান কোরআনের কারণে, খাদিজা সম্মানিত কোরআনের কারণে। আমরাও যদি সম্মানিত হই, ওই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমি দীর্ঘক্ষণ ধরে আলোচনার মাধ্যমে আপনাদের বুঝাতে চাইলাম, রমজানের প্রধানত শিক্ষা কয়টা? জোর বলেন 6টা। জোর বলেন কয়টা? 1 নম্বর, প্রয়োজনে না খেয়ে থাকবো, হারাম খাবার খাবো। 2 নম্বরে সবুর করবো, জেনা ব্যভিচার করবো। 3 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। আর 4 নম্বর কাকে সম্মান করব? কোরআনকে সম্মান করব। 5 নম্বরে কোরআনের প্রত্যেকটা বিধান সময় মতো পালন করব। আর 6 নম্বর, সর্ব অবস্থায় ইবাদত করব কার?
এই বিধানগুলো যদি আমরা মানতে পারি, 6টা বিষয় যদি মানতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে, আমরা আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। তার কারণ সব ইবাদতের বড় ইবাদত কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার নবী রমজান মাসে রোজা রেখেছেন 16 দিন। কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরা রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার একটা রোজা ছেড়ে দিলে আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন রোজা ভাঙে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। 60 বছর ধরে রোজা রাখতেছেন, রোজা ভাঙে কয়দিন জিয়াদের ময়দানে গেছেন? কোন বাপের বেটা আছেন হাত তোলেন তো, যে রোজা ভেঙে গেছিলাম। রোজা ভেঙে গেছেন? হ্যাঁ, এটাই বোঝা লাগবে। আমরা শুধু রোজার ফজিলত বুঝি, নামাজের ফজিলত বুঝি, কিন্তু কোরআন কায়েমের ফজিলত বুঝি না। তাই আসুন আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেই রমজানে রোজা রাখবো, ফজিলত পাবো, পাশাপাশি কোরআনকে সম্মান করি, কোরআন পড়ি, কোরআন ধরি, কোরআনতে জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের কর্মী হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমাদের জীবনে কি কোনো হতাশা আছে নাকি? মুমিনের জীবনে কোনো হতাশা নাই। আমাদের বগুড়া একটা কথা আছে, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ, বিজয়ী হইনি তাও আলহামদুলিল্লাহ। যে পরিশ্রম করছি, চেষ্টা করেছি, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আমাদের জীবনের কাজের কোনো ক্ষয় নাই, যা করবো শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ কোন। সুতরাং আসুন আমরা মৃত্যু পর্যন্ত এই কোরআন বিজয়ের পক্ষে কাজ করে যাই। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। প্রায় রাত 1:45 পার হয়ে গেল, মোটামুটি প্রায় 2 ঘন্টা আলোচনা করে ফেললাম। এত রাতে এসেও আপনারা শুনলেন। তাহাজ্জুদ নামাজের সময় আমরা দোয়া না করে কেউ যাব না, সবাই মোনাজাতে শরীক হব। সব একবার ইস্তেগফার পড়ে